আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো অনেকদিন ধরে কি জানি কি খেতে মন চাচ্ছে। তো আজকে একটু খুদের ভাত রান্না করব। এখানে আমি খুদ নিয়ে নিচ্ছি। তো এটা চালের যে খুদ হয় ওইটা। তো এটা হইছে আমাদের জমির যে ধানের চাল হইছে ওই চাল থেকে খুদটা বের হইছে। তো মা যত্ন করে রেখে দিছে। আমি এটা পছন্দ করি বলে তো আশাটা এনে দিয়ে দিছে। তো এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি আর এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এটা আমি রান্না বসিয়ে দিব এখনই। তো এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা একটু বেশি করেই দিব, কারণ হয়েছে এটা না হয় ভালো লাগে না খেতে। আর এখানে একটু আদা কুচি, একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে ভেজে নিব। আর একটু তেজপাতাও দিচ্ছি, কারণ হয়েছে একটু ঘ্রাণ হয় তেজপাতাটা দিলে। আর এটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি কয়েকবার। তো যেহেতু নিজেদের জমি, এই কারণে দেখতে এরকম একটু। আর এখানে যেটা পাওয়া যায় আতপ চালের খুদ কিনতে যেটা যেটা পাওয়া যায় ওটা বেশি একটা ভালো লাগে না খেতে ঢাকায়। আর গ্রামেরটা ওইটা অথেন্টিক, যেহেতু অন্যরকম টেস্ট খেতে। যারা খান তারা তো জানেনই। তো এখানে কিছুটা আলু দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে এটা ভেজে নিচ্ছি ভালো করে। তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। পোলাও যেভাবে রান্না করি সেম ওভাবে রান্না করব এটা। তো এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা পরিমাণ মতোই দিব, যেন ঝরঝরে হয়। তো সাধারণত আমরা এটা একটু ঝরঝরে করে রান্না করি খুদের ভাতটা, তাহলে খেতে ভালো লাগে। তো আমাদের এলাকায় এটাকে খুদটালা বলে। তো আসলে ভুলেই যাই, এখানে থাকতে থাকতে এখানে যেটা বলে ওইটাই বলতে শিখে গেছি। তো এই কারণে খুদের ভাত বলি এটাকে আমরা এখন। তো এটা আমি কিছুক্ষণ দমে রেখে দিব, হয়ে আসছে প্রায়। আর নিচে একটু পোড়া পোড়া করে নেব। তো একটু চুলার আঁচটা কমিয়ে বসিয়ে দিছি, তো হয়ে গেছে। বেশি টাইম লাগে না, হয়ে যায় তাড়াতাড়ি যেহেতু খুদের ভাত। তো নিচে আমি একটু পোড়া পোড়া যেহেতু করছি ওইটা নিয়ে নিচ্ছি। এটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন খুদের ভাতটা। আর এখানে আমি চাপা শুটকি ভর্তা বানিয়ে রাখছিলাম, তো ওইটাই আছে, এই কারণে আর ভর্তা করিনি নতুন করে। তো ওইটা দিয়ে খেয়ে নিচ্ছি। সন্ধ্যা টাইমে তো গরম গরম খেতে অনেক ভালো লাগে ভর্তা দিয়ে। তো কে কে এটা ভর্তা দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্টে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।